শুধু একটি চাবির সাহায্যে আপনারা কখনো সূচের মধ্যে সুতো পরিয়ে দেখেছেন, কিংবা আপনারা কখনো সেলুটেপ শাড়ির মধ্যে ব্যবহার করেছেন? এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন, আপনাদের যে প্রত্যেক দিনের কাজগুলো সেটা অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন তাহলে আজকের উপকারী টিপস আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে এই ধরনের অনেক কৌটো থাকে, সে ক্রিমের কৌটোই হোক বা যে কোনো কৌটো। দেখা যায় এই ধরনের কৌটোগুলো যখন আমাদের খালি হয়ে যায়, তখন কিন্তু আমরা আর এই ধরনের কৌটোগুলোতে কোনো কাজই মানে ব্যবহার করি না, আর অনেক সময় ডাস্টবিনে ফেলে দিই। তাই এই ধরনের কৌটোগুলোকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। কী কাজে কোথায় ব্যবহার করব, চলুন তাহলে দেখে নিই। আমি এই কৌটোর মধ্যে কিছুটা পরিমাণ শোলা নিয়ে নিয়েছি। শোলাটাকে ভেঙে এইভাবে দিয়ে দিলাম। আমাদের বাড়িতে যে সুচ থাকে, অনেক সময় সুচ আমরা এখানে সেখানে রেখে দিই। সমস্যাটা কি হয় জানেন? সুচ এখানে সেখানে রাখলে হারিয়ে যায়, আবার আমাদের নতুন করে সুচ কিনতে লাগে। সেক্ষেত্রে আমাদের অনেকটা টাকাও খরচা হয়। তাই আমরা যদি এইভাবে কৌটোর ঢাকনা রয়েছে তার মধ্যে সুচটাকে রেখে ঢাকনা আটকে এইভাবে রেখে দিই, সুচ হারাবে না, নির্দিষ্ট জায়গায় থাকবে, সুচে জংও ধরবে না। সেলুটেপ কম বেশি আমরা প্রত্যেকেই ব্যবহার করি, কিন্তু সমস্যাটা কি হয় জানেন? সেলুটেপ যখন আমরা ব্যবহার করি, তারপর সেলুটেপের মাথাটা আমরা নর্মালভাবে রেখে দিলে মাথাটা একদম আটকে যায় সেলুটেপের মধ্যে, আর দেখা যায় মাথাটা সহজে খুঁজে পাওয়া যায় না। মাথা খুঁজতে অনেকটা সময় লেগে যায়। একটি সেফটি পিন নিয়ে নিন। সেফটি পিনের সাহায্যে যদি আপনারা এইভাবে মাথাটা খোঁজেন, যেখানে সেফটি পিনের সেলুটেপের মাথাটা, সেফটি পিনটা আটকে যাবে, সেকেন্ডের মধ্যেই সেলুটেপের মাথা আপনারা খুঁজে পেয়ে যাবেন। কোনো রকম সেলুটেপের মাথা খুঁজে পেতে আর কিন্তু আপনাদের অসুবিধায় পড়তে হবে না। তাছাড়াও আপনারা সেলুটেপের ব্যবহার করার পর মাথাতে একটি দেশলাই কাঠি রেখে দিলে সহজেই খুঁজে পাওয়া যায়, খুঁজতে লাগে না, সেকেন্ডের মধ্যেই আপনারা ব্যবহার করতে পারবেন। অনেক সময় দেখা যায় বাসন মাজার পর সবজি ধোয়ার পর সেই নোংরাগুলো আমাদের সিঙ্কের পাইপের মধ্যে আটকে যায়। অনেকেরই সিঙ্কের পাইপে কোনো রকম নেট থাকে না, তখন আবার লোক ডেকে সেটাকে ঠিক করতে লাগে, অনেকটা টাকাই খরচা হয়। তাই আপনারা ছোট্ট একটি কাজ করতে পারেন। আমাদের বাড়িতে যে এই ধরনের দুধের প্যাকেট কিংবা আমাদের যে নর্মাল দইয়ের প্যাকেট আসে, দইয়ের প্যাকেটগুলোকে ফেলে না দিয়ে আপনারা এইভাবে গোল করে প্যাকেটগুলোকে কেটে নিন। এখানে দেখুন আমি দুধের প্যাকেট গোল করে কেটে নিয়ে তারপর ছুরির সাহায্যে এরকমভাবে প্যাকেটের গায়ে ছোট ছোট করে আমি এখানে অনেকগুলো ছিদ্র করে নিচ্ছি। আর এইভাবেই আমাদের ছোট ছোট করে অনেকগুলো কিন্তু ছিদ্র করে নিতে হবে। তারপর সিঙ্কের মধ্যে দিলে নোংরাটা কোনোভাবেই পাইপের মধ্যে যাবে না, এইখানে আটকে যাবে, জলটা সহজেই পাঠাবে, পাইপ জ্যাম হবে না। শাড়ি আমরা যখন পরে থাকি, অনেক সময় না একটা সমস্যা দেখা দেয়। কি হয় জানেন? এই যে শাড়ির যে পেছন দিকটা আছে, দেখা যায় হাঁটাচলা করলে শাড়ির পাড়টা উঠে যায়, এমনকি সায়াটা বের হয়ে যায়, আর দেখতে দেখবেন বাজে লাগে। যদি বারবার সায়া ঠিক করতে হয় তাহলেও বিরক্ত বোধ আমরা করে থাকি। তাই যাতে কোনোভাবেই শাড়ির পাড় না ওঠে আর সায়াটা যাতে দেখা না যায়, এর জন্য ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন। আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে সেলুটেপ। এখানে নর্মাল সেলুটেপও আপনারা চাইলে নিতে পারেন, কিংবা ডবল টেপের যে সেলুটেপ হয় সেটাও কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এখানে আমি ডবল টেপের সেলুটেপ নয়, নর্মাল সেলুটেপই নিয়েছি, এটাই সবার বাড়িতে কম বেশি থাকে। কিছুটা সেলুটেপ শাড়িতে লাগিয়ে সেলুটেপটাকে উল্টে দিয়ে আবার সায়ার মধ্যে এইভাবে লাগিয়ে নেব। এতে কি হবে, যখন হাঁটাচলা করব কোনোভাবেই কিন্তু পার ওপরে উঠবে না, সায়ার সঙ্গে আটকে থাকবে। এতে আমাদের বারবার যে শাড়ি ঠিক করতে লাগে পেছন দিক দিয়ে, সেটাও কিন্তু ঠিক করতে হবে না। তাই ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু কাজে লাগিয়ে দেখবেন। এই ধরনের মশা মারার যে ধূপকাঠিগুলো আমরা প্রত্যেক দিন ব্যবহার করে থাকি, অনেক সময় দেখা যায় এই ধরনের ধূপকাঠিগুলোর সঙ্গে কোনো রকম কিন্তু মশা মারার ধূপকাঠির স্ট্যান্ড দেয় না। তাই সমস্যাটা কি হয়, এই ধরনের ধূপকাঠিটা যখন আমরা জ্বালাই, দেখা যায় যে কোনো জায়গায় জ্বালালে কিছুটা জ্বলার পর নিভে যায়, এমন না হয় আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তা আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো তালা থাকে, যে তালাগুলো আমরা কোনো কাজেই ব্যবহার করি না। এরকম ধরনের পুরনো তালা নিয়ে নেবেন। তালার যে চাবির জায়গাটা আছে সেই জায়গায় আপনারা ধূপকাঠিটা দিলে খুব সহজে স্ট্যান্ড হিসাবে কাজ করবে, আগুন লাগারও সম্ভাবনা নেই, ধূপকাঠিটাও কিন্তু পুরোটা জ্বলবে, কিছুটা জ্বলে নিভে যাবে না। পুরনো চাবি যদি বাড়িতে থাকে অবশ্যই এটাকে রেখে দিন আপনারা যত্ন করে। এই একটি চাবি দিয়েই আমরা আমাদের কাজকে সহজ করে নিতে পারি। কিভাবে আমাদের কাজকে সহজ করে নেব পুরনো একটি চাবি দিয়ে, চলুন দেখে নিই। এখানে আমাদের বাড়িতে যে ইলেকট্রিক তার থাকে, তার ভেতর থেকে এখানে দেখুন আমি তামার তার বের করে নিয়েছি। তামার তারটাকে আমি ইউ মতো করে ভাঁজ করে নিলাম। এই দেখুন ইউ মতো করে এইভাবে ভাঁজ করে নিতে হবে। তারপর আমাদের বাড়িতে যে চাবি আছে, চাবির যে কোনো এক পাশে এইভাবে তামার তারটাকে আপনারা রাখুন। তারপর নিয়ে নিন সেলুটেপের সাহায্যে এটাকে আমি এইভাবে খুব ভালো
করে টাইট করে দেখুন লাগিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে আমাদের টাইট করে লাগিয়ে নিতে হবে। এরপর এটার সাহায্যে আমরা কি করব, অনেক সময় সূচে সুতো পরাতে গেলে যাদের চোখে সমস্যা দেখা যায়, সূচে সুতো পরাতে আরও বেশি সমস্যা দেখা দেয়। তাই আপনাদের এখন সূচে সুতো পরাতে আর কোনো রকম অসুবিধা হবে না। কিভাবে আপনারা সেকেন্ডেই সূচে সুতো পরাতে পারবেন যাদের চোখে সমস্যা আছে, এই যে সুচটাকে প্রথমে তামার তারের মধ্যে এইভাবে ভরে নিন, তারপর সুতোটাকেও তামার তারের মধ্যে এইভাবে ভরে নেবেন। সেকেন্ডেই দেখবেন সূচে সুতো পরানো হয়ে গেছে, তারপর সুচটাকে বের করে নিন। এরকম একটি জিনিস তৈরি করে আপনারা সুতোর কৌটোর মধ্যে রেখে দিন। যখন প্রয়োজন তখনই এটার সাহায্যে সুতো কিন্তু আপনারা পরিয়ে নিতে পারবেন। রান্নাবাড়ি করতে গেলে অনেক সময় দেখা যায় কড়াই এরকম পুড়ে যায়, আর এরকম পুড়ে গেলে সেই কড়াইটা আমাদের পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় লাগে। ছোট্ট একটু কাজ করলে অনেকটা সময়ের কাজ আপনারা সেকেন্ডেই শেষ করে নিতে পারবেন। যে কড়াই আপনাদের পুড়ে যাক বা যে বাসন পুড়ে যাক, সেই বাসনের মধ্যে বা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ আপনারা দিয়ে দিন একটু টুথপেস্ট। এখানে আমি নর্মাল কোলগেট ব্যবহার করছি, সামান্য পরিমাণ একটু কোলগেট নিয়ে নিয়েছি, একটু খাবার সোডা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি গরম জল। গরম জলটা এখানে অবশ্যই ব্যবহার করবেন। গরম জল আর খাবার সোডা টুথপেস্ট ভালো করে মিশিয়ে নেওয়ার পর কড়াইটাকে আমরা এখানে 10 মিনিটের জন্য রেখে দেবো। এতে আমাদের জলটাও ঠান্ডা হবে, আর যে কড়াইটা পুড়ে গেছে 80% একা একাই পরিষ্কার হয়ে যাবে। এখানে আমি যে কড়াইটাকে রেখে দিয়েছিলাম, এই দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এবার আমি নর্মাল স্কচব্রাইট দিয়ে কিছু সময়ের জন্য যদি একটু ডলে নেওয়া যায়, তাহলে আমাদের কড়াইটা একদম পরিষ্কার হয়ে যাবে। যেটা পরিষ্কার করতে 5 থেকে 6 মিনিট লেগেছে, তো সেটা আমরা সেকেন্ডেই পরিষ্কার করে নিতে পারবো। চলুন এবার আমি কড়াইটাকে আপনাদের ধুয়ে দেখাই। ধোয়ার পর দেখুন রেজাল্টটা কত সুন্দর পরিষ্কার হয়েছে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করতে ভুলবেন না। আমাদের বাড়িতে যে চাবির রিং থাকে, অনেক সময় কী হয়, চাবির রিংয়ের মধ্যে আমাদের নতুন কোনো চাবি ঢোকাতে লাগবে, কিন্তু চাবির রিংটা এতটাই টাইট থাকে যে সহজে কিন্তু চাবির রিংয়ের মধ্যে চাবিটা ঢোকানো যায় না। সমস্যার মধ্যে পড়তে হয়, নখ দিয়ে টানাটানি করলে নখে ব্যথা লাগে, নখ ভেঙে যায়। এরকম সমস্যার মধ্যে যদি পড়ে থাকেন, পয়সা আমাদের বাড়ি প্রত্যেকের বাড়িতেই থাকে। আমি এখানে একটা 1 টাকার কয়েন নিয়ে নিয়েছি। চাবির মধ্যে যে রিংয়ের জায়গাটা, এইভাবে 1 টাকার কয়েনটাকে ঢোকালেই দেখবেন চাবির রিংটা কিছুটা ফাঁকা হয়ে যাবে। যে ফাঁকাটা হবে, সেই ফাঁকা জায়গায় সহজেই আপনারা কোনো রকম নখ দিয়ে টানাটানি করা ছাড়াই চাবিটাকে ঢুকিয়ে নিতে পারবেন। এই দেখুন চাবিটা কত সুন্দর ঢুকিয়ে নিলাম। শুধু চাবি ঢোকানো না, আপনারা যদি কোনো চাবি বের করতে চান তাহলেও এই টিপসটি ফলো করতে পারেন। আপনাদের নখও ব্যথা হবে না, নখে চোটও লাগবে না, খুব সহজে চাবি পরিয়েও নিতে পারবেন, চাবি খুলতেও পারবেন।